হ্যালো, কি খবর সবার? কেমন আছো তোমরা? আজকে আমি এসেছি তাসমানিয়ার রয়্যাল বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে। অস্ট্রেলিয়াতে এখন শরৎকাল। রয়্যাল বোটানিক্যাল গার্ডেনে শরৎকালে প্রকৃতি যেন রঙের উৎসব বসিয়েছে। লাল, হলুদ, কমলা আর সোনালি পাতার মাঝে হারিয়ে যাওয়ার মজাই অন্যরকম। অস্ট্রেলিয়ার দ্বিতীয় প্রাচীনতম বোটানিক্যাল গার্ডেন হলো এই রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। তো চলো ঘুরে দেখি বাগানের এই অপরূপ সৌন্দর্য। এই বোটানিক্যাল গার্ডেনে পা রাখতেই মনে হয় আমরা শহরের কোলাহল থেকে অনেকটা দূরে চলে এসেছি। প্রবেশপথে দাঁড়িয়ে আছে বড় বড় গাছের সারি, যেন তারা আমাদের স্বাগত জানাচ্ছে। বাতাসে ভেসে আসছে ফুলের মিষ্টি গন্ধ আর পাখির কিচিরমিচির শব্দ, যেন কানে এসে বাজছে একটা মৃদু সুর। এই বাগানটি 1818 সালে প্রতিষ্ঠিত এবং এর প্রতিটি কোণে ইতিহাস আর প্রকৃতির মেলবন্ধন টের পাওয়া যায়। এখন আমরা এসেছি একটা একদম আলাদা জগতে, সাব অ্যান্টার্কটিক প্ল্যান্ট হাউস। এখানে এমন কিছু গাছ আছে যেগুলো শুধু দক্ষিণ মহাসাগরের কাছাকাছি ঠান্ডা দ্বীপে জন্মায়। ভিতরে ঢুকলেই একটা শীতল হাওয়া লাগে, যেন শরতের উষ্ণতা থেকে হঠাৎ শীতকালে চলে এসেছি। এই গাছগুলো দেখে আমার বাংলাদেশের পাহাড়ি এলাকার কথা মনে পড়ে, যেখানে প্রকৃতি এমনই বৈচিত্র্যময়। এই এলাকাটা হলো বাগানের হেরিটেজ ট্রি সেকশন। এখানে কিছু গাছ আছে যেগুলো শত শত বছরের পুরানো। শরতের সময় এই গাছগুলোর নিচে যেন একটা রঙিন কার্পেট পড়ে থাকে। দেখো, লাল, হলুদ আর বাদামি পাতাগুলো কিভাবে মাটি ঢেকে দিয়েছে। হাঁটতে হাঁটতে পাতার খসখস শব্দ আর বাতাসের হালকা ঝিরঝিরি শব্দে মনটা শান্ত হয়ে যায়। যেন মনে হয় আমাদের বাংলাদেশের শালবনের মতো একটা ফিল এখানেও পাওয়া যাচ্ছে। তুমি যদি শান্তিতে সময় কাটাতে চাও তাহলে এই জায়গাটা একদম পারফেক্ট। এই যে দেখো, এই জায়গাটি, এটা বাগানের পিকনিক এলাকা। শরতের নরম রোদে এখানে অনেক পরিবার পিকনিক করছে, বাচ্চারা খেলছে আর কেউ কেউ বই পড়ছে। আমাদের বাংলাদেশে আমরা যেমন পার্কে গিয়ে আড্ডা দিই, এখানেও তেমনই একটা মজার ভাইব পাচ্ছিলাম আসলে। এই রঙিন পাতা, শান্ত পরিবেশ আর প্রকৃতির মায়া আমার মন ছুঁয়ে গেছে। এরকম শান্ত, সুন্দর, নিরিবিলি পরিবেশে যে কোনো মানুষেরই মন হারিয়ে যাবে। ইস, এখানে বসে এক কাপ চা খেতে পারলে মন্দ হতো না, কি বলো? এবার চলো ঘুরে আসি ফুলের বাগানে।
এখানে গোলাপ, টিউলিপ, ড্যাফোডিল আর অর্কিডের সমারোহ দেখে যে কোনো মানুষেরই চোখ জুড়িয়ে যাবে। আমি যখন গোলাপ বাগানের মধ্যে দিয়ে হাঁটছিলাম তখন বিভিন্ন রঙের গোলাপের গন্ধে মনটা যেন উড়েই যাচ্ছিল। এখন দেখতে পাচ্ছ এটা হলো ভেজিটেবল গার্ডেন। এই গার্ডেনিং অস্ট্রেলিয়া শোতে ফিচার হয়েছে, তাই বেশ বিখ্যাত। এখন আমরা এগোচ্ছি জাপানি গার্ডেনের দিকে। এটা হলো জাপানি গার্ডেন। আমার মনে হয়েছে শরতের সময় এইটাই এখানকার সবচেয়ে সুন্দর জায়গা। আর এখানকার বিখ্যাত হলো জাপানি ম্যাপল গাছ। ম্যাপল গাছগুলোর পাতা লাল আর কমলা রঙে ঝলমল করছে, যেন আগুনের শিখা। জাপানি গার্ডেনে পা দেওয়ার পরপরই আমার মনে হয়েছে আমরা জাপানের কোনো একটি গ্রামে চলে এসেছি। এই ছোট্ট পুকুর আর ব্রিজটা মিলে যেন কোনো জাপানি পেইন্টিংয়ের দৃশ্য। আমাদের বাংলাদেশের গ্রামের শান্ত পরিবেশের সঙ্গে এর একটা মিল আছে, তাই না? এখানে একটা বেঞ্চে বসে চোখ বন্ধ করে শুধু প্রকৃতির শব্দ শুনলেও মন বোধহয় শান্ত হয়ে যায়। এতই সুন্দর এই জায়গা। তোমরা যদি প্রকৃতি প্রেমী হও বা শুধু একটু শান্তির খোঁজে থাকো, তাহলে এই বাগান তোমার জন্য। এখানে প্রতিটি পদক্ষেপে প্রকৃতির সঙ্গে একটা গভীর সংযোগ অনুভব করবে। ফটোগ্রাফি, পিকনিক বা শুধু একা হাঁটা, সব কিছুর জন্য এটা একটা পারফেক্ট জায়গা। হোবার্ট বোটানিক্যাল গার্ডেন আমার মনের একটা বিশেষ জায়গা দখল করে নিয়েছে। এখানে এসে মনে হয়েছে প্রকৃতি আমাদের জন্য কতটা উদার। এত সুন্দর বাগানে হাঁটতে হাঁটতে কিভাবে যে আমার সময় কেটে গিয়েছে তা আমি নিজেও টের পাইনি। এত সুন্দর লেগেছে বাগানটি। তাই তোমরা যদি কেউ তাসমানিয়াতে ঘুরতে আসো, অবশ্যই এই গার্ডেনটিতে আসবা। তো আজকের মতো এ পর্যন্তই। ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবা। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।